আমরা গত আলোচনায় কথামৃতে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীম কথামৃতকার তাদের দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে। এই দ্বিতীয় সাক্ষাতে আমি আগের দিনে বলেছিলাম যে আমরা দেখেছি এই দ্বিতীয় সাক্ষাতের সঙ্গে কথামৃতের মধ্যে শ্রীম মানে মাস্টারমশাই তিনি গুরু প্রণামের একটি মন্ত্র প্রথমেই লিপিবদ্ধ করেছেন। সেই মন্ত্রটি আমরা গত দিনে বলেছিলাম, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটির অর্থ আমি বলেছিলাম, আপনারা অনেকেই জানেন এই অর্থ। এখন কথা হচ্ছে যে আমরা আগের দিনে বলেছিলাম, হয়তো নতুন কেউ কেউ আছেন বলে আবার বলছি, যে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীমর এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমর একবার মাত্র সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতের মধ্যে কোথাও, অন্তত কথামৃতের মধ্যে কোথাও লিপিবদ্ধ নেই যে মাস্টারমশাই তাকে দীক্ষা দান করেছেন বা তাকে শিষ্যত্বে বরণ করে নিয়েছেন। এরকম কোনো উল্লেখ পাচ্ছি না। একবারই মাত্র সাক্ষাৎ, কিন্তু এইবার যখন আবার দ্বিতীয় সাক্ষাৎ আমরা দেখতে পাচ্ছি, তখন দেখছি প্রথমেই এই পরিচ্ছেদের শুরুতেই এই গুরু প্রণামের অনেক গুরু প্রণাম মন্ত্র আছে, তার মধ্যে একটি এখানে উল্লেখ করেছেন মাস্টারমশাই। আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে কখন তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু হিসেবে বরণ করে নিলেন। কোনো উল্লেখ তো দেখতে পাচ্ছি না। এর আগে তো একবার মাত্র দেখা হয়েছে, সেই দেখার পরে আবার এই দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে। কোথাও তো আমরা পাইনি যে শ্রীরামকৃষ্ণকে তিনি গুরু হিসাবে গ্রহণ করেছেন বা তার দীক্ষা হয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে, কোথাও তো পাইনি। তাহলে কেন এই গুরু প্রণামের মন্ত্রটি দিয়ে তিনি এই পরিচ্ছেদটি শুরু করলেন? এটা আমরা বিস্তারিতভাবে আগের আলোচনায় বলেছি। এখন শুধু একটু ছুঁয়ে যাচ্ছি, কারণ নতুন লোক থাকতে পারে আজকে, সেই হিসেবে একটু ছুঁয়ে যাচ্ছি। এখানে উল্লেখ নেই ঠিকই, কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো যারা লোকগুরু জগৎকে শিক্ষা দিতে আসেন, জগতের শিক্ষক, জগতের গুরু হয়ে আসেন, তাদের ওরকম দীক্ষা হয় না। আজকে যেমন আমাদের এখানে দীক্ষা ছিল ঢাকাতে, শুক্রবার হলেই এখানে দীক্ষা হয় সাধারণত। আজকেও তেমনি দীক্ষা ছিল, এবং আজকে যে দীক্ষা হয়েছে এটাতে দেখলাম যে এ পর্যন্ত যতবার ঢাকাতে দীক্ষা হয়েছে, ঢাকার অধ্যক্ষ মহারাজ দীক্ষা দিয়েছেন, সব থেকে বেশি দীক্ষা আজকে হয়েছে। 122 জনের আজকে দীক্ষা হয়েছে। আসলে আমাদের এই মন্দিরে এর বেশি দীক্ষা হলে অসুবিধা হয়, তাদেরকে আবার দুপুরের প্রসাদের ব্যবস্থা করে দিতে হয়, লোকজন বেশি হয়ে গেলে অনেক অসুবিধা হতে পারে। এই জন্য আমরা সাধারণত 50-60, খুব বেশি হলে 70 জনের মধ্যে এই সংখ্যাটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। কিন্তু আজকে দেখলাম 122 জনের দীক্ষা হলো আজকে। এটা এই ঢাকা রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এটাই সর্বাধিক সংখ্যা, সব থেকে বেশি। আর একটি আশ্চর্য বিষয় হলো এই যে 122 জন আজকে দীক্ষা নিলেন, এদের মধ্যে আজকে দুর্যোগময় পরিস্থিতি ছিল, কালকে থেকেই বৃষ্টি টিষ্টি চলছে কন্টিনিউয়াস। আজকে আমাদের চিন্তা ছিল এই দুর্যোগে মানুষ কেমন করে আসবেন দীক্ষার জন্য, সকালবেলায় আসতে হয়। দেখলাম 122 জনের মধ্যে 122 জনই উপস্থিত, মানে কোনো অ্যাবসেন্ট নেই, সবাই উপস্থিত। এটাও একটা ইতিহাসের রেকর্ড, ঢাকা রামকৃষ্ণ মঠের ইতিহাস। 122 জন, 122 জনই উপস্থিত। এর আগে শ্রীমঙ্গলে আমি একবার দীক্ষা দিতে গেছিলাম কয়েক বছর আগে। সেখানে
ওর থেকে বেশি সংখ্যায় দীক্ষা হয়েছে, তার 122-এর থেকে বেশি, হয়তো 130-131 হয়েছে, কিংবা তার থেকেও বেশি হতে পারে, আমার মনে নেই। কিন্তু একদিন 122 জন ছিল শ্রীমঙ্গলে, এবং সেদিন দেখেছিলাম 122 জনের 122 জনই উপস্থিত। আর আজকে দেখলাম অনেক দিন পরে ওই 122 আবার এখানেও পুনরাবৃত্তি হলো, 122 জনই উপস্থিত। এতে আমার কোনো কেরামতি নেই। শ্রীরামকৃষ্ণের আকর্ষণ এমনই অপ্রতিরোধ্য, এখান থেকে মুক্তির কোনো পথ নেই, ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। জাত সাপের ছোবল এই কথামৃতের মধ্যেই আমরা পাই। শ্রীরামকৃষ্ণ বলছেন জাত সাপের ছোবল। জাত সাপ মানে হচ্ছে বিষাক্ত সাপ, কেউটে সাপ, গোখরো সাপ। যখন সে ব্যাঙকে ধরে তখন ব্যাঙটাও চিৎকার করে। সাপের দাঁতগুলো যখন ব্যাঙের শরীরে বসে তখন তার ব্যথা লাগে, কষ্ট হয়, তখন সেও চিৎকার করে। আর সাধারণ সাপ মানে যদি কেউটে বা গোখরো সাপ না হয়, সাধারণ সাপ দাঁড়াস টানাস এসব যদি হয়, বা ঢোরা সাপ যদি হয়, তাহলে তারও কষ্ট ওই ব্যাঙটাকে গিলতে, আর ব্যাঙটারও কষ্ট এই ঢোরা সাপের হাতে পড়ে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন এটারও কষ্ট, ওটারও কষ্ট। কিন্তু যদি জাত সাপে মানে কেউটে, গোখরো এইসব বিষাক্ত সাপে ধরে ব্যাঙকে, তাহলে একটা ডাক দিয়েই ব্যাস, আর ডাক দিতে পারে। ওই ব্যথা হচ্ছে একটা কোনো রকমের ডাক হয়তো দিয়েছে, তারপরেই শেষ। মানে ওই এমন ছোবল দিয়েছে যে আর ডাক দেবার মতো ক্ষমতা নেই। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ওই জাত সাপ, একটা ডাক দিলেই শেষ, আর এদিকে নড়াচড়া করতে পারবে। সেটা বিখ্যাত গান আছে, আমাদের মিঠুন মহারাজ ছিলেন, আছেন দেখছি, গায়ক মিঠুন মহারাজ এতক্ষণ গান গাইছিলেন উনি। তো ওই একটা বিখ্যাত গান আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে। মানে একটা পাখি বুঝতে পারেনি জাহাজের মাস্তুলের উপরে গিয়ে বসেছে। খানিকক্ষণ পরে জাহাজটা চলতে শুরু করেছে, তখনও সে বেটা বুঝতে পারেনি যে জাহাজটা চলছে, আস্তে আস্তে চলছে, বুঝতে পারেনি। এবং খানিকক্ষণ পরে সে দেখছে আরে যাচ্ছে তো যাচ্ছেই জাহাজটা, আমি এখন ফিরবো কী করে, আমার বাসায় আমি কি করে ফিরবো? তো সে একবার উত্তর দিকে যাচ্ছে, দেখছে কুল কিনারা নেই, সমুদ্রের মধ্যে পড়েছে তো। আবার পূর্ব দিকে যাচ্ছে, কুল কিনারা নেই। দক্ষিণ দিকে যাচ্ছে, কুল কিনারা নেই। উত্তর দিকে যাচ্ছে, সব দিকে যাচ্ছে, কোথাও কুল কিনারার সন্ধান পেল না। তখন সে কি করলো? তখন সে বলে বাবা আবার দরকার নেই, যেদিকেই যাই সেখানে তো অকুল সমুদ্র, তার থেকে বরং মাছ তুলেই বসে থাকি। বুদ্ধি হয়েছে, ভগবান বুদ্ধি দিয়েছে। দেখেন জাহাজ তো একটা জায়গায় কোথাও যাবে, তখন নামবো। যাই হোক, তাই সেই আমাদের মিঠুন মহারাজ এই গান করেন এটা, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে, তোর বৃথা ওরা নড়াচড়া। উল্টে পাল্টে যাচ্ছিস তুই, দৌড়াদৌড়ি করছিস বটে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ যেদিকেই যাবে বিরাট সমুদ্র, তার শেষ নেই। তো বৃথা ওরা নড়াচড়া। তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই গুরু, সেরকম একজন লোকগুরু, জগৎ বিখ্যাত লোকগুরু। এখন তার স্থান লোকগুরুদের মধ্যে ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রীচৈতন্য, তাদের সঙ্গে একসঙ্গে একভাবে একই নিঃশ্বাসে শ্রীরামকৃষ্ণের নামটাও তাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এটা তো আর কথা ছিল না। কত গুরু তো আমাদের ভারতবর্ষে বলুন, বাংলাদেশে বলুন, আজকের বাংলাদেশে কত গুরু, সবথেকে বেশি হচ্ছে গুরু। একজন আমেরিকার ভক্ত, তিনি একবার কলকাতায় এসছেন। কলকাতায় এসে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সঙ্গে দেখা করছেন। দেখা করে বলছেন
আপনাদের দেশ মানে ভারতবর্ষ, তখন তো কলকাতায় কথা হচ্ছে, ভারতের কথাটাই হচ্ছে, আপনার দেশ ভারতবর্ষ কখনো তো আগে রপ্তানি করতে পারত না, এখন ভারতবর্ষ রপ্তানি করছে। লোকেশ চৌহানজি তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী, সুতরাং এই দেশের এই উন্নতির কথা শুনে আনন্দ পেয়েছে যে রপ্তানি করছে। আমরা তো রপ্তানি করতে পারি না, শুধু আমদানি করছে, শুধু রপ্তানি করছে। তো লোকেশ চৌহানজি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কী রপ্তানি করছে? তখন ওই আমেরিকান ভদ্রলোক বলছেন, এখন ভারত সব থেকে বেশি রপ্তানি করছে গুরু, গুরু রপ্তানি করছে। কত গুরু, ওরে বাপরে বাপ, কত গুরু এখন বিদেশে, একদম গুরু হলেই হলো আর কি। তো তিনি বলেছিলেন লোকেশ চৌহান মহাজকে, আপনাদের দেশ এখন রপ্তানি করছে, কী রপ্তানি করছে না গুরু, এখন গুরু রপ্তানি করছে। কত রকম বাল যোগেশ্বর, কত কী সব নাম টাম শোনা যায়, আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এরকম গুরু তো কত হয় তার ঠিক নেই। গুরু মিলে লাখ লাখ, শিষ্য ঠিক ঠিক শিষ্য পাওয়া যায়, গুরু অসংখ্য পাওয়া যায়। আজকালকার পরিপ্রেক্ষিতে বলছি, এত গুরু, যেখানে সেখানে গুরু, কিন্তু শিষ্য, সঠিক শিষ্য, সত্যিকারের শিষ্য বা শিষ্যা ঠিক ঠিক পাওয়া যায় না। তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই লোকগুরুদের মধ্যে পড়েছেন, সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছেন, যেই শ্রেণীর মধ্যে রয়েছেন ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রীচৈতন্য। এখন আমরা তার সঙ্গে যোগ করেছি, বা আমরা না, মানুষ যোগ করেছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তো এই শ্রীরামকৃষ্ণ যে আজকে লোকগুরু হয়েছেন, কীরকম লোকগুরু? লোকগুরু হবেন তারাই যাদেরকে এই আমাদের মতো যারা গুরু, এরকম করে দীক্ষা দিতে হয় না। সাধারণ গুরু, আজকে আমাদের দীক্ষা হলো, আমরা ভক্তদেরকে তাদের নাম ঠিকানা নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দীক্ষার ব্যবস্থা করে দিই। শ্রীরামকৃষ্ণ কখনো ফর্ম ফিল আপ করিয়েছিলেন? শ্রীচৈতন্য কখনো ফর্ম ফিল আপ করিয়েছিলেন? যীশুখ্রিস্ট কখনো ফর্ম ফিল আপ করেছিলেন? এগুলো এখনকার নিয়ম, এত সংখ্যায় বেড়ে যাচ্ছে, তাই এখন এই ফর্ম ফিল আপ করতে হয় বা করাতে হয়। যারা দীক্ষা নিয়েছেন আমাদের বেলুড় মঠ থেকে, মানে ঢাকা থেকে হোক বা বেলুড় মঠ থেকে, যেখান থেকে হোক, আমাদের রামকৃষ্ণ মঠের, তাদের দেবেন একটা ফর্ম ফিল আপ করতে হয়। এবং ফর্ম ফিল আপে ফর্মে থাকে, তোমরা কেন দীক্ষা নিতে চাইছো, তার উত্তর আপনাকে দিতে হবে। কেন চাইছো দীক্ষা নিতে? এই গুরুর প্রসঙ্গে বলছি, কারণ মাস্টারমশাই তাকে গুরু হিসেবে দেখেছেন বলেই তো এই গুরু প্রণাম মন্ত্রটা এই কথামৃতের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। এখন এই শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য, বা তার আগে ভগবান বুদ্ধদেব, তারপরে ভগবান যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, যারা লোকগুরু, তারাই ফর্ম ফিল আপ করে দীক্ষা দেন। ফর্ম ফিল আপ করে দীক্ষা দেয় আমাদের মতো সাধারণ যারা। এখন লোকগুরুদের বৈশিষ্ট্য কী? আজকে আমাদের 122 জন এখানে দীক্ষা নিয়েছে। আমি তো কাউকে আগে থেকে চিনতাম না, কাউকে দেখিও নি। তো শ্রীরামকৃষ্ণের মতো যারা গুরু, তাদের তো ফর্ম ফিল আপ করতে হয়, দেখতেও হয় না। যখন তারা দীক্ষা দেন, যারা জগৎগুরু বা লোকগুরু হন, দীক্ষা যখন দেন, তখন দীক্ষার সময় কারোর সঙ্গে হয়তো কথাই বললেন না, কোনো বাক্য বিনিময় হলো না,
অথচ দীক্ষা হয়ে গেল। এই যে মাস্টারমশাইকে দেখছি, তিনি গুরু প্রণামের মন্ত্রটা বলছেন এখানে, অজ্ঞান অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরং তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। কথাবার্তা বলে তো দীক্ষা দিচ্ছেন না এরা। এদের দীক্ষাটা কীরকম? দীক্ষার 3টি প্রকার ভেদ আছে। একটা হচ্ছে মান্ত্রী দীক্ষা, যেটা আমরা দিই, আজকে যেমন আমরা দিয়েছি। মন্ত্র দীক্ষা দান করা হয় শিষ্য বা শিষ্যাকে। মন্ত্রের মাধ্যমে গুরু তার প্রার্থনার শক্তি ঈশ্বরের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে। মান্ত্রী দীক্ষা, মন্ত্র থেকে মান্ত্রী দীক্ষা। এই পদ্ধতিতে গুরু শিষ্য বা শিষ্যার মধ্যে শক্তি সঞ্চার করার জন্য প্রার্থনা করেন ভগবানের কাছে। আর একটা হচ্ছে শাক্তি দীক্ষা বা শক্তি দীক্ষা। মানে সেক্ষেত্রে গুরুদেব কি করেন, গুরু বা গুরুমা তারা শিষ্য বা শিষ্যার মধ্যে শক্তি সঞ্চার করেন। ওই দীক্ষার সঙ্গে সঙ্গেই শক্তি সঞ্চার করেন। তারা লোকগুরু নন, তার থেকে ক্যাটাগরিতে নিচে, তারা শক্তি সঞ্চার করে দীক্ষা দান করে। আর এক ধরনের গুরু আছেন, তারা হচ্ছেন অবতার পুরুষ, যেমন রামচন্দ্র, যেমন শ্রীকৃষ্ণ, যেমন বুদ্ধদেব, যেমন যীশুখ্রিস্ট, যেমন শ্রী চৈতন্য, ইদানিং যেমন শ্রীরামকৃষ্ণ। তারা কি করেন? তারা কোনো মন্ত্র উচ্চারণও করেন না, কোনো অনুষ্ঠানের আয়োজন করেন না। তারা হয়তো কারোর দিকে একটু দৃষ্টিপাত করেছে, তাকিয়েছে, একটু দৃষ্টিপাত, হয়তো তাও করেননি। কারোর পিঠে একটু হাত দিয়েছেন, কি হাতে একটু স্পর্শ করেছেন। এটাকে বলে সাম্ভবী দীক্ষা। এ একমাত্র অবতার পুরুষের পক্ষে সম্ভব, সাম্ভবী দীক্ষা। এই যে আমরা বলছি কথামৃতের মধ্যে কোথাও উল্লেখ পাচ্ছি না, মাস্টারমশাই গুরু প্রণাম মন্ত্র বলছেন, লিখছেন, অথচ কখন তিনি তাকে গুরু করলেন, কখন তার গুরুকরণ হলো, কখন তার দীক্ষা হলো, আমরা কোনো উল্লেখ পাচ্ছি না। তার মানে তার দীক্ষার ধরনটাই হচ্ছে হাইয়েস্ট কাইন্ড অফ দীক্ষা, সব থেকে উঁচু যে দীক্ষা, সর্বোচ্চ দীক্ষা, সেই দীক্ষাটিকে বলে সাম্ভবী দীক্ষা। এটা একমাত্র অবতার পুরুষরাই পারেন। দৃষ্টিমাত্র দীক্ষা, স্পর্শমাত্র দীক্ষা, ইচ্ছামাত্র দীক্ষা, এটা তারা পারেন। শ্রীরামকৃষ্ণ তো সেই ক্যাটাগরির একজন গুরু, লোকগুরু, জগৎগুরু। সেই জন্য তাঁর মাস্টারমশাইকে আলাদা করে আর দীক্ষা দেবার দরকার হয়। তিনি তাকে দেখেছেন, তার দিকে তাকিয়েছেন, অতি তার দীক্ষা হয়ে গেছে। এ কেউ পারে না, একমাত্র তারাই পারেন, লোকগুরুরাই পারেন, জগৎগুরুরাই পারেন। সুতরাং এই নিয়ে আমরা একটা বিতর্কের কথা আগের দিনে বলেছিলাম, তার সূত্র ধরে আজকে বললাম। কখন দীক্ষা হলো জানি না, কিন্তু জানার তো কথা না। এটা তো সাম্ভবী দীক্ষা, দৃষ্টিমাত্র দীক্ষা হয়ে গেছে, তাকিয়েছেন, দীক্ষা হয়ে গেছে। আমাদের তন্ত্রের মধ্যে এই শ্রেষ্ঠ দীক্ষা সাম্ভবী দীক্ষার কথা বলা আছে। শ্রীরামকৃষ্ণ সেই দীক্ষাদান নিশ্চয়ই করেছেন মাস্টারমশাইকে, যার জন্য তিনি গুরুর প্রণাম মন্ত্রটি এখানে উল্লেখ করেছেন প্রথম পরিচ্ছেদে। আমরা গত আলোচনাতে আরেকটি কথা বলেছিলাম, যারা ছিলেন তাদের মনে পড়বে, আর যারা ছিলেন না তাদের ক্ষোভের কারণ নেই, আমি একটু ধরিয়ে দিচ্ছি। যারা ছিলেন না তাদের ধরিয়ে দিচ্ছি যে এই যে শ্রীরামকৃষ্ণের মতো যারা লোকগুরু জগতে দীক্ষা দান করেন, মানুষকে এই চেতনা দান করে উত্তয়ন ঘটান, তাদের এরকম করে অনুষ্ঠান করে দীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। স্পর্শমাত্র, দৃষ্টিমাত্র। এরকম একটি ঘটনা আছে। শ্রী শ্রী মা কলকাতার বাগবাজারে গঙ্গাতে প্রতিদিন স্নান করতেন। মানে মা যে থাকতেন বাগবাজারে, সেখান থেকে গঙ্গা খুব কাছেই। যারা গেছেন বাগবাজারে কলকাতায় তারা জানেন গঙ্গা খুব কাছেই,
মায়ের বাড়ি থেকে। তো মা প্রতিদিন গঙ্গা স্নান করতেন। একদিন মা গঙ্গা স্নান করতে গেছেন। এখন গঙ্গাতেই একটু দূরে মাস্টারমশাই, যিনি কথামৃত লিখেছেন, তিনি ওখানে বসে মায়ের স্তোত্র চণ্ডী পাঠ করছেন। চণ্ডী পাঠ করছেন, আস্তে আস্তে কথা বলছেন, জোরে জোরে বলছেন, পাঠ করছেন। কিন্তু মা যেখানে যেখানে তাঁর কথা আসছে, মানে দেবী চণ্ডীর কথা আসছে, আদ্যাশক্তির কথা আসছে, তখনই মা একটু মুখ তুলছে, মুখ তুলে তাকাচ্ছেন। তো মাস্টারমশাই পরে যখন তিনি ফিরে গেছেন বাড়িতে, তখন কাউকে বলেছেন যে আজকে আমি চণ্ডী পাঠ করছিলাম, চণ্ডী তো আমাদের মায়েরই পাঠ, মাই তো চণ্ডী, পাঠ করছিলাম, তখন মা একবার আমার দিকে তাকিয়েছিলেন। তো যাকে বলছেন তিনি বলছেন, ও মা আপনার দিকে তাকিয়েছিলেন, তাহলে আপনি আর কি চান? তো দৃষ্টিমাত্রই তো চৈতন্যের উদয় হয়ে যাবে। দৃষ্টিমাত্র মানুষের মধ্যে সে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে পারেন তারা, এই যোগ যারা লোকগুরু হন। তো সেই গানটির মধ্যে বোধহয় কমলাকান্তের গান, যদি একবার শ্যামা ফিরে চায় তাতেই তো হয়ে যায়। কথা বললেন কি বললেন না সেটা বড় জিনিস না, কিন্তু একবার তাকিয়েছেন তার দিকে, তাতেই তো হয়ে গেছে। শ্যামা যদি ফিরে চায়, কমলাকান্ত তার গানের মধ্যে বলছে, জীবন ধন্য হয়ে যাবে। একটা জীবন না, জন্ম জন্মান্তর ধন্য হয়ে যাবে শ্যামা যদি ফিরে চায়, একবার যদি তিনি তাকান কারোর দিকে। তা মা তাকিয়েছেন মাস্টারমশাইয়ের দিকে, চণ্ডীপাঠ শুনে মা পছন্দ করেছেন। মা তো লেখাপড়া জানতেন না, সংস্কৃত জানতেন না, কিন্তু চণ্ডীপাঠ করছেন ঠিক জায়গাতে, যেখানে ঠিক জায়গাতে দেবী চণ্ডীর স্তব তিনি করছেন, মানে পাঠের মাধ্যমে, তখনই মা মাথা তুলে তাকিয়েছেন। অর্থাৎ তিনি যে স্বয়ং চণ্ডী, এবার মা শারদা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সে তিনি বুঝিয়ে দিচ্ছেন। শ্রী মা হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি। আমি কিছুদিন আগে বোধহয় শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিনে ওই দুপুরে একটা আমার বক্তৃতা থাকে এখানে এই মন্দিরে, সেখানটাতে বলেছিলাম বলে আমার এখন মনে পড়ে গেল যে শ্রী মা নিজের মুখে, মা তো কখনো নিজের প্রকাশ করতেন না, আমি আদ্যাশক্তি, আমি দুর্গা, আমি কালী, এসব মা কখনো বলতেন না। শ্রীরামকৃষ্ণও তাই, মা বলতেন না, গোপন রাখতেন, নিজেদেরকে আড়ালে রাখতেন। ওই দিন ঠাকুর মজা করে বলতেন, ওকে চিনবে কি করে, মানে মাকে, মায়ের সম্বন্ধে বলছেন, ওকে চিনবে কি করে, ও যে ছাই চাপা বেড়াল। ঠাকুর বলুন আর যেই বলুন, আমার এটা পছন্দ হয়নি, বেড়াল টেরালের সঙ্গে কী সম্পর্ক হচ্ছে, ওকে কি করে চিনবে, ও তো ছাই চাপা বেড়াল। তারপরে বুঝলাম যে কেন ঠাকুর বলছেন ও ছাই চাপা বেড়াল। যারা গ্রামে থেকেছেন বা গ্রামে থাকেন তারা জানেন বা জানবেন যে বাড়িতে যে রান্নাঘর থাকে, গ্রামের বাড়িতে বলছি, সেখানে এই ঘুঁটের উনুন জ্বলতো আগে, এখন আর সাধারণত গ্যাস, সব জায়গায় গ্যাস চলে গেছে, এখন গ্যাসের উনুনে আমাদের রান্না হয়। কিন্তু যে ঘুঁটের উনুনে যে রান্না হতো আগেকার দিনে আমাদের গ্রামে গঞ্জে, এবং কাঠের আগুনে যে রান্না হতো, আজকের বিজ্ঞানীরা বলছেন এটাই ঠিক, এই আগুনটাই ঠিক। ঘুঁটের আগুনে রান্না এবং কাঠের আগুনে রান্না, একদম ওই আগুনে রান্না হলে আপনার হজমের কোনো গোলমাল হবে না। এই পেট ব্যথা করলেও খেয়ে দিয়ে এই পেট ব্যথা করবে না। যদি কাঠের উনুনে রান্না হয় বা ঘুঁটের উনুনে রান্না হয়, সায়েন্টিফিক। আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞান পড়েননি, তো হাতে কলমে বিজ্ঞানটা তারা দেখিয়ে দিতেন, এটাই তাদের বৈশিষ্ট্য। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ওকে চেনা বড় শক্ত, ওকে মানে মাকে চেনা বড় শক্ত, ও হচ্ছে ছাই চাপা বেড়াল। তো ওই গ্রামের দিকে ওই ঘুঁটের উনুনে রান্না হয় বা কাঠের আগুনে রান্না হয়, তখন ওই যে কাঠের ছাই বা ঘুঁটের ছাই,
সেগুলো তো উনুনের মধ্যে রয়েছে, হয়তো আগুন নেই, আগুন নিভে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সেখানে বিড়ালগুলো ওই আরাম খোঁজে। ওই দেখছি একটু গরম গরম ভাব, পুরো গরম নেই, হালকা হালকা গরম, ওটা বিড়ালগুলোর ভালো লাগছে। তো ওখানে গিয়ে ওই ওই ছায়ের মধ্যে বসে আছে, মানে একটু উত্তাপও পাচ্ছে, আরাম লাগছে। এই কালকেই বোধহয় না পরশু দিন আমাদের ওখানে একটা আম গাছ আছে, আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনে একটা আম গাছ আছে। হঠাৎ সকালবেলায় দেখছি একটা ছোট্ট বেড়াল ও আম গাছে কী করে উঠেছে, উঠেছে কিন্তু নামতে পারছে না। আমি দেখলাম সে মিয়াও মিয়াও বলে তার যে করুণ আর্তনাদ আমার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, মিয়াও মিয়াও। তা আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখছি বেড়ালটা মিয়াও মিয়াও মানে নামতে পারছে না, তো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাকে বাঁচাও এটা বলছে। কি বলছে সেই জানে, কিন্তু আমার মনে হচ্ছে বাঁচাও এরকম একটা ভাব। তো ওকে আমি একজন দুজনকে ডাকলাম, ডেকে বললাম ওকে একটু, ও তো উঠেছে আর লাফ মেরে, বুঝতে পারিনি এতটা উঁচুতে উঠবে। তারপরে উঁচুতে উঠে ওই পাখির মতো সে চারদিকে দেখছে সমুদ্র সমুদ্র, কুল কিনারাহীন সমুদ্র। তো ও একবার উঠেছে লাফ মেরে, ভয়ে হয়তো কেউ তাড়া করেছিল, তখন সে লাফ মেরে উঠেছে ওখানে, কিন্তু আর নামতে পারছে, ওখানেই বসে আছে। নামার চেষ্টা করেছে দু একবার, কিন্তু ওই দেখছে ডিস্টেন্স অনেকটা বেশি, এই মিয়াও মিয়াও করছে। আমি দেখলাম নামতে পারছি না, আমি বললাম নেমে এসো। আমার ভাষায় সে বুঝতো কি না জানি না, কিন্তু নেমে এসো আমি কি বললাম, ও মিয়াও উত্তর দিল আমাকে মিয়াও, মানে বলতে চাচ্ছে আমি নামতে পারছি না। তখন আমাদের যে একটি সাফাই কর্মী আছে পুরনো, বাদল, অনেকেই চেনেন তাকে, খুব ফাঁকিবাজ, আবার খুব কাজেরও। ফাঁকিবাজ বললে আবার মিঠুন মহাজের রাগ হবে, কারণ তাকে আবার মিঠুন মহারাজ ভালোবাসে খুব, আমিও বাসি, ও বেশি ভালোবাসে বোধ হয় মিঠুন মহারাজ। তো ও দেখছি কাজ কাজ করতে করতে ওখানে এসছে। তো ওর হাতে একটা লাঠি আছে, ওটা দিয়ে ওই এরম করে পরিষ্কার করে, মানে এই ওইটাকে নামাতো, খোঁচা দিয়ে নামা। তো বাদল দেখলাম একদম এক্সপার্ট, দিয়ে একটু খোঁচা দিল, দারাম করে পড়লো সে উঠে। তো স্পঞ্জের মতো চেহারা, তো পড়লে পরে কিছু হবে না ওদের। নেমেই একদম দৌড়, এই যে নেমেই যে দৌড় দিল লেজ তুলে, আমার মনে হলো ভয় পেয়ে দৌড়লো, ভাবছি এটা এই বেটা হয়তো কোনো ষড়যন্ত্র করছে আমার পিছু, আমার জন্যে। একদম দৌড়, এক দৌড়ে সে কোথায় গেল কে জানে, এতক্ষণ এত চেষ্টা করেও তাকে নামাতে পারিনি, কিন্তু খুঁচিয়ে ফেলে দিল, দুম করে পড়লো, পরে একদম দৌড়। বিড়ালগুলো ওই ছাই মেখে থাকে, বাইরে থেকে বোঝা যায় না বিড়ালটা আছে কি নেই, ছাই চাপা তো, ছায়ের মতো রং বোঝা যাচ্ছে না। ঠাকুর বলতেন মায়ের সম্বন্ধে, আমাদের মা সম্বন্ধে, ওকে চেনা বড় শক্ত, ও যে ছাই চাপা বিড়াল। তো ঠাকুর হোক আর যেই হোক, আমার কিন্তু মোটেই পছন্দ হয়। আমাদের মাকে ওই ছাই চাপা বিড়ালটা কেন বলবেন, তিনি ঠাকুর হন আর যিনিই হন। তারপর পরে বুঝলাম যে কেন তিনি বলেছেন, অর্থাৎ তার স্বরূপ চেনা শক্ত। ছায়ের গাদার মধ্যে, ছায়ের রঙের মধ্যে মিশে যায় ওই বেড়াল, তাকে আলাদা করে সেগ্রিগেট করা যায় না, আলাদা করা যায় না। তাই তিনি তার স্বরূপকে ঢেকেই রাখেন। তিনি মাও একদম ঘোমটা ঘোমটা দিয়েই বসে থাকতেন, তাকে কেউ চিনতেই পারত। একদিন মায়ের বাড়িতে, মা আছেন মানে কলকাতার মায়ের বাড়িতে, যেখানে আমি আমার জীবনের 14টি বছর কাটিয়েছিলাম মায়ের বাড়িতে। আমার 50 বছরের বেশি এই জীবনে আসা হয়ে গেল, আশাটা বলছি, আসার পরে 50 বছরের বেশি হয়ে গেল। তো 14 বছর আমি মায়ের বাড়িতে ছিলাম। এটা আমার জীবনের পরম সৌভাগ্য বলে আমি মনে করি। মা তো স্বয়ং জগৎজননী, আদ্যাশক্তি মহামায়া, কে তাকে চিনতে পারে। সেখানে ছিলাম, বুঝি আর না বুঝি, জানি আর না জানি, ছিলাম তো। লোকের সঞ্জীব মহারাজ বলতেন, বাট দি ফ্যাক্ট রিমেইনস, তুমি বোঝো আর না বোঝো, কিন্তু ঘটনা তো ঘটেছে, তুমি ছিলে ওখানে, তুমি বুঝতে পারোনি হয়তো, কিন্তু মায়ের বাড়িতে তো ছিলে। মায়ের বাড়ি তো কাশীধাম, একদম কাশীর মতো মহাতীর্থ। তো সেই আমি ওখানে ছিলাম
এবং আমার ভয় ছিল যে আজকেই হয়তো মায়ের বাড়ি থেকে আমার শেষ থাকা হয়ে যেতে পারে। কারণ কখন কি হয় গোলমাল করে ফেলি, তখন হয়তো যা আবার এখান থেকে। তো মা কিন্তু দয়া করে 14টি বছর স্থান দিয়েছিলেন। আমি ছিলাম মায়ের বাড়িতে এবং খুব আনন্দে কাটিয়েছি। এবং একটা ব্যক্তিগত কথা বলছি, মানে আমার ব্যক্তিগত অনুভূতির কথা, মানে ঈশ্বর দর্শনের কথা নয়, ব্যক্তিগত অনুভূতি। আমি মাঝে মাঝেই কলকাতার বিভিন্ন জায়গায় বা কলকাতার বাইরে কি দেশের বাইরে, ভারতের বাইরে এই যেতে হতো বক্তৃতার জন্য, অনেকবার গেছি। তো যাওয়ার আগে মায়ের ঘরে এসে মাকে প্রণাম করতাম। স্বাভাবিক, এটা বাইরে যাচ্ছি, মাকে প্রণাম করে যাচ্ছি। এবং মাকে প্রণাম করার সময়, যেটা বলছি ব্যক্তিগত আমার অনুভূতির কথা, প্রণাম করে আবার মায়ের মুখটা দেখার চেষ্টা করতাম। প্রণাম করেছি, করে আবার মায়ের মুখটা আর একবার দেখার চেষ্টা করতাম। আমার ভেতরের যে শক্তিটা কাজ করছে, ইচ্ছেটা কাজ করছিল, সেটা হচ্ছে যখন ফিরে আসব, আদৌ ফিরে আসবো কি না জানি না, কারণ কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কি হবে না হবে, জীবনটা শেষ হয়ে যেতে পারে, হয়তো আর আশাই হলো না মায়ের কাছে। মায়ের এই মুখটা আর দেখতেই পেলাম না, তাহলে তো আর মাকে দেখবো না। সেদিনও যাবার আগে, বেরিয়ে যাওয়ার আগে আবার মায়ের কাছে এসে মায়ের মুখটা ভালো করে দেখার চেষ্টা করত। আমার ভেতরে যে অনুভূতিটা কাজ করতো সেটা হচ্ছে এই, যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তখন অন্তত এই মায়ের মুখটা মনে মনে ভাবার চেষ্টা করব। এই মুখটা, এই সুন্দর মুখখানা, আমি তো, কেউ কিছু মনে করবেন না, এত সুন্দর মুখ কিন্তু আমি পৃথিবীতে দেখিনি। মায়ের যে মুখ অসাধারণ, তো শিল্পীর হাতের আঁকা নয়, তুলিতে আঁকা নয়, ঈশ্বরের অনিন্দ সুন্দর সৃষ্টি এই মায়ের মুখখানা, অপূর্ব, কারোর সঙ্গে মেলে না। আমি আজকেও দেখছিলাম, আপনারা লক্ষ্য করে দেখবেন, মায়ের বাঁ চোখটা একটু অন্যরকম, ডান চোখটা অন্যরকম। দুটো চোখই আছে আমাদের দুটো চোখই থাকে, কিন্তু মায়ের বাঁ চোখটা একটু অন্যরকম, ডান চোখটা আর একটু অন্যরকম, অদ্ভুত চোখ। এবং লক্ষ্য করে দেখবেন, আমি আপনাদের বলছি, মায়ের দৃষ্টিটাকে অনুসরণ করার চেষ্টা করবেন, দেখবেন মায়ের দৃষ্টি ছবিতে কোনো দিকে একটা জায়গায় স্থির হয়ে নেই, দিগন্ত বিস্তৃত, অনন্ত প্রসারিত মায়ের দৃষ্টি, কারোর প্রতি কোনো দিকের প্রতি নিবদ্ধ নয়, অনন্ত প্রসারিত দৃষ্টি। সারা পৃথিবীর মানুষের জন্যে এই মায়ের দৃষ্টি প্রসারিত, সে ভালো হোক, সে খারাপ হোক, সে দুষ্কর্ম করুক অথবা সুকর্ম করুক, মায়ের কাছে কোনো বিচার নেই। ঠাকুরের কাছে কিন্তু বিচার ছিল, ঠাকুর সবাইকে কাছে আসতে দিতেন না। এখন আমাদেরও অবস্থা হয়েছে খারাপ, কারণ এখন নাকি নতুন করে আবার কোভিড ছড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, কোভিড আবার নতুন করে ডানা পাকা মিলছে। তো সেই জন্যে আজকে আমাদের দীক্ষার সময় আমার প্রতি নির্দেশ হলো, আমাদের সাধুরাই আমাকে পরামর্শ দিল, কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেবেন। দিনই ওই দূর থেকে 4 ফুট, ডাক্তার বলছে 4 ফুট দূরত্বে থাকতে হবে, 4 ফুট দূরে। মানে আমাদের অবস্থাটা কি হয়েছে, আধ্যাত্মিক দিক থেকে বলছি না আমি, ডাক্তাররা বলছে, আমাকে বলছে, আপনি সবসময় ভক্তদের থেকে 4 ফুট দূরে থাকবেন, যাতে অন্য মানুষের মধ্যে যে ভাইরাসটা সে ক্যারি করছে ওটা যেন আপনাকে ক্যাচ না করে। অন্তত 4 ফুট দূরত্ব মেনটেন করবেন। তা আমরা তাই করি, মানে আমি তো করি না, আমার সব সাগরের যারা আছে তারা এইসবগুলো করেন, 4 ফুট কি 5 ফুট দূরত্ব। আবার আমার কাছে একটা রেলিক্স আছে, এই রেলিক্সের মধ্যে আমার হাতে থাকে ওটা দীক্ষার সময়। এটা আমরা পরম্পরাক্রমে পেয়ে থাকি আমাদের বেলুড় মঠের গুরুদের কাছ থেকে। তার মধ্যে ঠাকুরের রেলিক্স আছে, মায়ের রেলিক্স আছে, স্বামীজির রেলিক্স আছে, 3 জনেরই রেলিক্স আছে। মহাপবিত্র জিনিস এগুলো। আগে মাথাতে ছোঁয়ানো হতো, ভক্তদের মাথায় ছোঁয়ানো হতো, ইদানিং আর ছোঁয়ানো হয় না। এই যে 4 ফুট,
এই যে আবার নতুন করে কোভিড আসছে বা এসে গেছে বলছে, সেদিন আর দেখানো হয়, আমার হাতে আছে, ওটা দর্শন করছে ওরা, তাতেই ওদের পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু ছোঁয়ানো যায় না। ডাক্তারদের নিষেধ, চিকিৎসকদের বিধান আমাদের মেনে চলতে হবে। এখন শ্রী শ্রী মায়ের কথা বলছিলাম, মাকে চেনা বড় শক্ত। ওই ঘোমটার আড়ালে থাকতেন, ঘোমটা দিয়ে থাকতেন, মায়ের পুরো মুখটাও দেখা যায় না। এখন ছবিতে আমরা দেখতে পাই, এই যে দেখতে পাই, যখনই দেখি এই মায়ের মুখটা, তখনই আমার ভক্তি নিবেদিতার কথা মনে পড়ে। তার জন্যেই আমরা মায়ের এই ছবিটা পেয়েছি। তিনিই প্রথম এই ছবিটাকে, মায়ের ছবি তুলেছিলেন, ফটো তুলিয়েছিলেন, এবং এই মায়ের মুখটা, মা তো ঘোমটা দেওয়া ছিল, তো ঘোমটাটা সরিয়ে দিয়েছিল, যা বলে পুরো মুখটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় জগতে এত সুন্দর মুখ আর তো বোধহয় নেই। ঠাকুরের মুখ এত সুন্দর না, স্বামীজির মুখের কোনো তুলনায় হয় না, অসাধারণ। ও তো কন্দর্প কান্তি, মানে বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছে। আর মাকে কে তৈরি করেছে জানি না, বিশ্বকর্মা থেকে আরও বড় কেউ একজন হবে। মায়ের মুখ তো অসাধারণ। তা আমি ওই যখন বাইরে যেতাম, তখন মায়ের মুখটা ভালো করে দেখতাম, এই অনুভূতি নিয়ে দেখতাম যে যদি ফিরে এসে আর এই মুখটা দেখতে না পাই, হয়তো শেষ দেখা এটা হয়ে গেল, তখন এই শেষ মুহূর্তে আমি এই মুখটাকে মনে করার, যদি আমার জ্ঞান থাকে, আমি মনে আনার চেষ্টা করব। এই অনুভূতি নিয়ে বেরোতাম। যতদিন মায়ের বাড়ি ছিলাম, 14 বছর, এই 14টি বছর কোনো দিন এর ব্যত্যয় ঘটেনি, প্রতিদিন। আসলে মায়ের কথা একবার বলতে শুরু করলেই আমি শেষ করতে পারি না, হয়তো কথা শেষ নেই। ঠাকুরেরও কথার শেষ নেই, মায়ের তো কথা আমার মনে হয় আরও বড় জায়গায় মা যেন বসে আছেন। কেন বসে আছেন, একটা ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি আজকের মতো।